হ্যালো বন্ধুরা, সবাইকে ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? আমিও ভালো আছি, মানে খুব ভালো নেই কিন্তু মোটামুটি আছি। তো আমার মা সকালবেলায় রান্না করছিল, তো মায়ের সঙ্গে উঠে একটুখানি কথা একটু ঝগড়া করছিলাম। কেননা রান্না বলতে কি দুধ জাল দিচ্ছিলো, চাটা করবে। তো মায়ের সঙ্গে সকালে উঠে ঝগড়া করছিলাম, কেননা আমি সকালে চা খাবো না, এনশিওর খাবো। তাই মা বলে চাটা খেয়ে নিই, এনশিওরটা খাস। কারণ না, আগে এনশিওর খাবো তো চা খাবো। তো আমার ভাইপো চাউমিন খাচ্ছে। তো এখন আমরা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ভেতরে এলাম পুচকুর সঙ্গে খেলা করার জন্য, কারণ ও তো একা একা থাকে সারাদিন, তাই ওর সঙ্গে খেলি আমি। তো এখন বসে আছে খাটে। আবার মা এলো একটু পরে বনভিটা দেওয়ার জন্য। বললাম থেকে যে বনভিটা খাবো, তো বনভিটা খাওয়ার জন্য আমি তোমার বাটি নিয়ে বসে পড়লাম। আর মা ওখান থেকে গ্লাসে করে গুলে দিচ্ছে, আর বাটি থেকে খাচ্ছি, কারণ যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যায়। আর এত গরম লাগছিল বনভিটাটা, তো খেতে খুব কষ্ট হচ্ছিল। একটুখানি ঠান্ডা করে জড়িয়ে নিয়ে বাটি করে খাচ্ছিলাম। তো যাই হোক, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ রেডিওথেরাপি শেষ হয়েছে আজকে প্রায় 5 দিন হলো। এখনও গলাটা হালকা হালকা জ্বালা আছে। আর সত্যি কথা বলতে মানে ভারী খাবার কিছুই খেতে পারছি না। ভারী খাবার খেতে গেলে খুবই কষ্ট হচ্ছে, সেটা বমি হয়ে যাচ্ছে। রেডিওথেরাপির পর মনে হয় সবারই এটা হয়। তোমার পিসি ফোনে কথা বলছে বাইরে, ঘরের থেকে নেটওয়ার্ক মনে হয় ঠিকঠাক পাচ্ছিল না। তো কাল রাত্রে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য মা সকালবেলা কাঁচা কাপড়গুলো এগুলো একবার আগের দিন কিনেছিল, কিন্তু বৃষ্টির জন্য দিতে পারিনি। আজকে দিচ্ছে রোদ্দুরে। আর আমাদের বাড়িতে একটা পৈতের কাজ হচ্ছিলো, মানে একজন পৈতে দিতে এসছে আর কি। বাবা তো কাজ করে এরকম, তো বাবা পৈতে দিচ্ছিল আর কি, সেই ছেলেটার, বাচ্চা ছেলেটা। তো পৈতের কাজ হচ্ছিলো বলে ওই দিকটাই যায়নি, আর ভ্লগও করিনি, কেননা আমার শরীরটা তো ভালো ছিল না। এবার কে কীরকমভাবে নেবে না নেবে সেটা বলা যায় না। তো মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, মাছের ঝোল ভাত। আর বাবা এখন পৈতের কাজের জন্য করছে আর কি, কী বলে, যোগার যন্ত্র করছে। বাবার একটা পুরোহিত আছে বাবার সাথে। আর এদিকে আমার ভাইপো খাচ্ছে, মানে ওকে খেতে দিয়ে দিয়েছে দুপুরবেলা। আর আমরা এখনও খাইনি, কেননা বাবার পৈতেটা দেওয়া হবে, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। মানে আমরা সবাই একসাথে খাই, আর ও তো বাচ্চা ছেলে, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে বলতে আমার মা খেতে দিয়ে দিয়েছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, এই রেডিওথেরাপির পরপরই আমি খেতে পারছিলাম না, খেতে খুব কষ্ট হচ্ছিলো। তো এখনও কষ্টটা পুরোপুরি যায়নি, লিকুইড খাবারই খাচ্ছি। আর এদিকে পিসি বজরং বলতে বই পড়ছে, আর বাবা সন্ধেবেলা সন্ধে দিচ্ছিল। তো যাই হোক, দুপুরের খাওয়াটা শেয়ার করিনি তোমাদের সাথে। তো মা চা করছিল, তো পাশের বাড়ি একটা কাকিমা এসেছিলো ও কুকুরটাকে নিয়ে ঘোরাতে। আর এই যে ভাইপো ফোন ঘাঁটছে, ফোন দেখছে। ও একটুখানি খেলার ভক্ত, ক্রিকেট ফ্যান। তো আজকে KKR খেলা আছে, তো খেলা দেখবে বলে ও এখন থেকে প্রিপারেশান নিচ্ছে। এই যে খেলা শুরুও হয়ে গেছে বলতে বলতে, তো এখন খেলা দেখতে ব্যস্ত। আর আমিও ওর সঙ্গে সঙ্গে দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর জন্য আমি বললাম তুই দেখ খেলা, আমি একটু ভিডিও করছি। এমনিতে শরীরটা ভালো নেই, তার উপর আবার আরও খারাপ লাগছে, কেননা কিছু খাবার দাবার পেরে পড়ছে না, শক্ত খাবার, লিকুইড খেয়ে আর কতদিন থাকা যায় বলো। তো যাই হোক, সবাই বলো কে কী করছো না করছো। তোমার পিসিরা কালকে চলে যাবে, তো মা তারই ওই কাজ করছিলো, ব্যাগপত্র গুছিয়ে গেছিলো সব টুকটাক ফল বড়ো, মিষ্টি বড়ো, যেগুলো নিয়ে যাবে, তাই মা একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলো। আর পিসিতে ফোনে কথা বলেই যাচ্ছে, কারণ পিসির মেয়ের বাড়ির থেকে ফোন করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি কতদূর খেতে পারবো আমি জানি না। শক্ত খাবার কবে থেকে খেতে পারবো, যেদিন থেকে খেতে পারবো সেদিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটু বাইরের খাবার খেতে বেশি ভালোবাসি এখনও। তো সেটা তো এখন আর খেতে পারছি না, কবে থেকে খেতে পারবো সেটাও জানি না। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলবো। আর একটা অভিজ্ঞতা তো হয়েছে আমার রেডিওথেরাপি নিয়ে, জানি না কেমন